এই কাজটা করো না। আর আমি এখানে তোমাদের অন্য কোনো বক্তব্য রাখতেছি, আমার মনটা খুবই খারাপ। তার কারণ তোমাদের মতো ছাত্র আমি আর পাবো না। আর আলোচনা করেছি আজকে একটা অনুষ্ঠানে আমি আব্দুল্লাহ সাহেবের সাথে মুস্তাফিজুর রহমান সাহেব বলেছি, আমার মনে হইতেছে এই দিকটা আমাদের শেষ। আমার কাছে মনে হচ্ছে এইরকম উৎফুল্লভাবে আর একটু হবে। মনটা আমার খুবই খারাপ, সত্যি কথা বলতেছি, আজকে আমার ভালো লাগছে না। তবু এখানে কিছু না বললে তোমরা ভাববে যে স্যার কিছু বললেন না। বলার মতো আমার মানসিকতা আজকে নেই। তোমাদের জন্য দোয়া করি, তোমরা সবাই উন্নতি করো। আচ্ছা, আরেকটা কথা, এখানে আজকে তোমাদেরকে বিদায় দিতেছি। বিদায়ের আগে আগে একটা মিলে থেকে দেখো আমার এখন কি সময় আসছে। আজকে আমাকে একটা মিলে থেকে বললো আমার ছাত্র, স্যার আমাদের এখানে প্রতি সেমেস্টারে 20 জন করে ছাত্র পাঠাবে। যেখানে সবাই বলতেছে চাকরি হবে না, সেখানে আজকে আমার শেষ সময় আমাকে বলতেছে প্রতি সেমেস্টারে 20 জন করে পাঠাবে। আর চাকরি হয় না, এই কথাটা আমি কি করে বলি? তোমাদের চাকরি হবে, তোমাদের অধৈর্য হওয়ার কোনো কারণ নেই। এইখানে যদি ছাত্র, আমি অ্যাটলিস্ট এই কথা বলি যে আমি যদি ইনশাআল্লাহ বেঁচে থাকি, ছাত্র যদি প্রতি সেমিস্টারে 200 জন করে আসে, চাকরি কোনো অভাব হবে না। এটা কারণ ধরল কি, আমি তো টেক্সটাইল কলেজে ছিলাম, ওইখানে তো আমার সব ছাত্ররা এখন ছিলেন। ডাইরেক্ট আছে, ডিরেক্টর অনেক আছে, বুঝছো না, এমডি অনেক আছে। ওই যে সব জিএম এর কাছে যখন আর কিছু হবে না হোক, এই খালেক সাহেবের ছাত্র আসছে, এই কথা শুনলে অন্তত তারা ইন্টার্ন হিসেবে আগে করাবে, তার মধ্যে তোমাদের প্রতি সন্তুষ্ট হলে চাকরিতে রেখে দেবে। এই নো করে না, নো করার শব্দটা আমি এখনো পাই নাই, বুঝছো? তাই তোমাদেরকে এইটুকু সাহস দিতেছি, অধৈর্য হয়ে না। তোমাদের যদি চাকরি না হয় আমাদের কাছে আসবে, আমার কাছে আসবে, আব্দুল্লাহ সাহেবের কাছে আসবে, এই যে আবু সাইদের কাছে যাবে, হ্যাঁ, মুস্তাফিজুর রহমানের কাছে যাবে। মানে আমাদের কাছে ইনশাল্লাহ এইরকম কোনো অসুবিধা আমাদের এখনো হয় নাই। চাকরি হবে না এই কথাটা তাই বললাম, যে আমাকে বলে দিচ্ছে প্রতি সেমেস্টারে 20 জন করে পাঠাবে। একটা মিলে যদি 20 জন করে বলে, আর আমি কি কথা বুঝতেছি। আর এই কয়েকদিন আগে গত 2 সেমেস্টারে আমি বাইরে গেছি, যে মিলে গেছে সেই মিলে দেখি প্রাইমারি ছাত্র, বুঝছো না, মানে প্রাইমারি ছাত্র একটা ঢল। এই জিনিসটা তোমরা মনে করো তোমাদের বড় ভাই হিসেবে, বড় ভাই থাকলে ছোট ভাই এরকম চিন্তা না। যেহেতু তোমাদের বড় ভাই হিসেবে, সেখানে আমি খালেক সাহেব না থাকলেও তোমাদের ইউনিভার্সিটি চলবে সব। যেহেতু বলবে যে প্রাইমারি ছাত্র মানে খালেক স্যারের ছাত্র, এই কথা বলবে। তোমাদের কাছে সবাইকে আমি দোয়া করে, সবাই দীর্ঘায়ু কামনা করে, সর্বাঙ্গীন উন্নতি কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনার কিছুক্ষণ একটু বসুন, আমাদের একটা প্রোগ্রাম আছে, আমরা একটা ডকুমেন্টারি শো করবো আপনাদেরকে, যদি একটু কষ্ট করে বসবেন। আমাদের আরেকটি ইভেন্ট বাকি। করতে যে আমার 2-3 বন্ধু আছে যাদের শু খারাপ হয়ে গেছে, তাদের মনের কষ্ট জানানোর জন্য স্টেজে আসছে আমরা
খবর টবর কম নাই ভালো অনেক ভালো গান গাছ শুরু করো ভবনের সুখ নাই রে সুখ পরাণের পাখি 18টা বিয়া কইরা জেলায় থাকি
তাহলে প্রোফাইল পাবো ধন্যবাদ, ওদের জন্য একটা করতালি হবে। এখন মিডল পাবো না প্রোফাইল পাবো একটা সাইড পাবো আমি যখন অ্যাঙ্গেলে চলে যাবো তখন আমি এই সাইডটা পাবো আসলে কঠিন দিন, ঘুরতেছে এখন আমার তো ক্যামেরা তো অনেক কষ্টের ব্যাপার। যা একটু লাইট আমি বলছিলাম ক্যামেরা দুইটা নিয়ে তাহলে এটা এখানে রাখতো আমি স্টেজে রাখতাম অনেক কারণেই থাকে না, কি বল? মালাই ভাই এই কাজটা এত সোজা না ভাই না কাজ আপনি দেখছি আমি আপনার নামও দেখছি আপনার ছবিও দেখছি আপনার তো ডকুমেন্টারি একটা করছেন আর আমি এরকম ডকুমেন্টারি আরে মেয়েরা আদেও বলে কখনো, আমি দেখি না। এমন কোনো মেয়ে আছে নিজের মনের কথা নিজেকে তার প্রিয়জনকে বলছে নিজে আগে? আমি আর দেখতে চাই। অনেক ধন্যবাদ। আমারই এক বন্ধু তার মনের কথা বলেছে পাখির মাধ্যমে, ঠিক আছে? তো আমি জানতে চাবো যে পাখিকে কি শিখিয়ে দিয়েছে এবং কি বলেছে। তো সেটা গান উপস্থাপন করার জন্য ডাকছি কলিকে। ওয়েলকাম করি কলকে, হাততালি দিয়ে হাততালি দিয়ে ওয়েলকাম করি কলিকে। কাকুন রেডি থাকবে তো? ভাই দাঁড়া এই বসো এই আজ যাইস না একটি গান করবো। পাগলা হোল্ড
সে একদম খাঁটি প্রেমিক। তো তার মনের এত ব্যথা, সে মরার পরে তার প্রিয়জনকে দেখতে চায়। তো সেজন্য এত গভীর ভালোবাসা, এটা বুঝাইতে স্টেজে আমি আমন্ত্রণ জানাচ্ছি আমার বন্ধু কাকনকে। সকালে 700 উঠে গেছে। তোর ছবি তো আগের দিকে হয়েছে যে এটা রবিনের ছবি আর সামনের ছবি দিল সামনে সাইড দিয়ে আপনি পারবেন পুরো পারবেন এই উইংসে রাইট লেগ দিয়েছি হ্যাঁ ইচ্ছে করে বুকের ভেতর লুকিয়ে রাখি তোমারে, ওরে ইচ্ছে করে বুকের ভেতর লুকিয়ে রাখি তারে, যেন না পারে সে যেতে আমার কোনদিনও ছেড়ে, আমি এ জগতে তারে ছাড়া বাঁচব না গো বাঁচব না, আমি সারা দেহকে এই চোখ দুটো মাটি খেয়েও না, আমি মরে গেলেও তারে দেখার সাথ মিটবে না গো মিটবে না, তারে এক জনমে ভালোবেসে করবে না বলবে না, আমার সারা দেহ মাটি ওরে ইচ্ছে করে বুকের ভেতর লুকিয়ে রাখি তারে, না পারে সে যেতে আমার কোনদিনও ছেড়ে, আমি এ জগতে তারে ছাড়া বাঁচব না গো বাঁচব না, তারে এক জনমে ভালোবেসে করবে না বলবে না, আমার সারা দেহ কেউ গো মাটি ওরে এই না ভুবন ছাড়তে হবে, দুই দিন আগে পরে, ওরে এই না ভুবন ছাড়তে হবে, দুদিন আগে পরে, একই সঙ্গে রেখো মনে একই মাটির ঘরে, আমি ওই না ঘরে থাকতে একা পারবো না গো পারবো না, তারে এক জনমে ভালোবেসে করবে না বলবে না, আমার সারা দেহ কেউ গো মাটি এই চোখ দুটো মাটি খেয়েও না, আমি মরে গেলেও তারে দেখার সাথ মিটবে না তো মিটবে না, তারে এক জনমে ভালোবেসে করবে না বলবে না, আমার সারা দেহ কেউ মাটি ধন্যবাদ কাকনকে। কি বন্ধু, অনুষ্ঠান কেমন লাগতেছে তোমাদের? একটু জরুরি ঘোষণা, যারা আজকে পারফর্ম করবে জানে সবাই জন্য একটু মানসিকভাবে রেডি থাকে, ঠিক আছে? এই রুমের ভেতরে থাকে। এই রুমের ভিতরে থাকে। এরপর নিশাদ কি রেডি আছে? নিশাদ নিশাদ কিংবা পিয়াস দুজনের মধ্যে আমরা তো অনেক গান শুনলাম, বোঝা যাচ্ছে যে পিয়াস কি করবে এখানে, যে উপস্থাপন
উপস্থাপন করবো সেটা সবাই বুঝতেছে বা জানে। তো পিয়াস সোজাসুজি কোনো কথা না বলে ওকে, আমাদের ব্যাচের সবচেয়ে কোন কাছে অ্যানাউন্সমেন্ট হলো পিয়াস, ছেলে থেকে শোনা গেল দিশা। আচ্ছা, আপনাদের জন্য একটা ভালো খবর আছে, আগামী 30 তারিখ থেকে আমাদের পরীক্ষা। আচ্ছা, আমার বন্ধু আব্দুর রহমান, আমি তো অনেক বেশি ভালোবাসি, এতটাই ভালোবাসি ওকে ছাড়া আমি বাঁচবো। তো একদিন ভার্সিটি থেকে ক্লাস শেষে যাচ্ছিলাম, এবং বাসে ওঠার মুহূর্তে দেখলাম যে একটা পরিচিত লোক ঘোরাফেরা করতেছে ওই বনানীর ওই পাশে। কাছে গেলাম, দেখলাম আমার ভালো বন্ধু, যাকে ছাড়া আমি বাঁচবো। বললাম কি করিস? চল, এখন বলা যাবে না বাসে। তারপর বাস থেকে নেমে ইউনিভার্সিটি যাবো, কি পরে বলবে। আমি কিছু জিজ্ঞেস করার আগে রিক্সায় উত্তরটা অনেকগুলো কাঠ ধরাই দিল। বিস্তারিত জানতে ফোন করবে, এটা কিন্তু সত্য ঘটনা, আমি কোনো মিথ্যা কথা বলি নাই। আমার সাথে ঘটে নাই, আমার এক পরিচিত একজনের সাথে ঘটছে। সে তার গার্লফ্রেন্ড নিয়ে নিউ মার্কেট যাচ্ছিল কেনাকাটা করবে। তো ক্যাম্পাসেরই মেয়ে ছেলে একসাথে উঠা বসা, বেশি ফ্রি আর কি। হঠাৎ করে বাসে বসতে বসতে সে ভুলে গেছে সে তার গার্লফ্রেন্ড। এবং বাসে বেবি সাঁতার জানেন তো, অনেক বেশি পরির ওঠানামা হয়। একটা ভালো মেয়ে ছিল, সে বন্ধু হয়ে বলছে কি মারলা অস্থির না। এখানে শেষ নয়, তার গার্লফ্রেন্ড তার সাথে 5 দিন কথা বলেনি। আচ্ছা, কামড়ের জন্য অনেক খারাপ লাগতেছে, কিন্তু স্ক্রিপ্টে ছিল বলতেই হবে। বেচারা কামরুল মাঝে মধ্যে এমন কিছু করে, ধরেন রাত 2টা বা 1টার দিকে ফোন দিবে, কি করিস? অ্যান্সার দিলাম, মাত্র ঘুমাই গেলাম। সে পর্যন্ত জিজ্ঞাসা করবে ঘুমাস কেন? কি করবো? কেন মুভি দেখবি, ওইসব দেখবি? মোশারফ করিমের নাটক আমার বেশি পছন্দ। বন্ধুকে চিনবেন কিভাবে? আমি যেভাবে চিনি, আমার বন্ধু ইফতিকে খুব ভালোভাবে চিনি। ধরেন আজকে পরশুদিন খাওয়ানোর কথা, কালকে ভার্সিটি বন্ধ, পরশুদিন একটা জোস নিয়ে আসলাম যে খাওয়া দাওয়া, ইফতি খাওয়াবে তো, মানুষের থেকে খেতে আমার ভালো লাগে। ইফতি কই আমার মনে পড়ছে আজকে খাওয়ানোর কথা, খুব অসুস্থ, আজকে ভার্সিটি যাবো না। আবার 1 ক্লাস পরে তোর অ্যাসাইনমেন্ট আমার কাছে আছে, আজকে রাতে জমা দেওয়ার। আমি আজ ইস্তিমার সামনে নামছি, আসতেছি, আমার জন্য একটা কভার মিস করিস। সামনে কিছু বলবো, বকর সাকিটা আরিফ স্যার ফেব্রিক রানাস কই একটু হয়ে যায়। গার্মেন্টস ক্লাস প্রথমে যখন করতে গেছি, বাবার ক্লাস, বাবা প্রথম ক্লাসে এসে বলবে আজ সে খুব অসুস্থ ছিল, সেজন্য একটু দেরি হলো। আচ্ছা, ভালো কথা। সে নিয়মিত শীত আপডেট করে, তো সবাই জানেন। আচ্ছা বাবা, তোমাদের শীতটা আপডেট করছি,
এখন পর্যন্ত জুনিয়রদের কাছে খোঁজ নিয়ে দেখি শীত আপডেট চলতেছে। তামিম, আমি তাকে কিছু বলি না কেন জানেন? তার বাবা আবুল স্যারের ফ্রেন্ড। ভালো কথা, স্টেজ থেকে আমাকে দেখা যায়, মানে ডিএসএলআর উঠবে কিনা এটা খুব টেনশন হচ্ছে। কনফার্ম জি, সবাই নিশ্চয়ই চেনেন, খুব পপুলার একজন ছেলে। তার পপুলারিটি বাড়ানোর দেওয়ার চেষ্টা করতেছে আর কি, প্রজেক্ট হাতে নিয়েছি। মাঝে মধ্যেই দেখা যায় সে আয়না মন্দির থেকে নকশিকাতা মাঠে যায়। এখন আয়নাতে চোখ ভালো না দেখা গেলে নকশিকাতা মাঠে তো মানুষ যাবে, এটা তার দোষ।